জগদ্ধাত্রীর মেয়েকে সরিয়েছে রাজনাথ, জানতে পারলো কৌশিকী। কৌশিকীকে সবটা খুলে বলল রাজনাথ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আশ্রমে দিয়ে চলে যায় সেই লোকটি, বলতে থাকে পেলি তাকে, আর তখন বলে না, লোকটি তো দিয়েই চলে গেল। তখন বলে লোকটা দিয়েই চলে গেল, আচ্ছা লোকটাকে দেখেছিস? এরপর বলে হ্যাঁ দেখেছি তো। তখন বলে কেমন দেখতে? তখন বলে তা জানি না, কিন্তু লোকটা একটা শাল পরেছিল, এটাই দিয়েই চলে গেল। মুখটা দেখেছি কি না তা জিজ্ঞেস করতে থাকে। এরপর বলে আচ্ছা ওটার মধ্যে কি ছিল? আর তখন বলে না না কিছু না, তোরা যা। আর তখনই দেখা যায় স্বয়ম্ভু চলে আসে। স্বয়ম্ভু এসেই আশ্রমে মাস্টারমশাইকে ধরে কাঁদতে থাকে আর বলে আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না, কিচ্ছু ভালো লাগছে না, মনটা বড় অস্থির হয়ে যাচ্ছে। আমি তাই ভাবলাম একবার তোমার কাছে আসি, তাহলে হয়তো বা মনটা একটু হালকা লাগবে। মেয়েটা কোথায়, আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, আমি কিছুই জানি না। এই বলে মাস্টারমশাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর তখন মাস্টারমশাই বলে কাঁদিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক খুঁজে পাবি। তখনই স্বয়ম্বর ফোনে একটা ফোন আসে, আর সেই ফোনটা রাজনাথ করেছে। এরপর বলে বাড়িতে এসে জানতে পারলাম দুর্গা নাকি বাড়িতে নেই। আর বলছে বিধাতার কি নির্মম পরিহাস। আর তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ, উনি আমার সাথে পরিহাসের জন্য উঠে বসে সবসময় আমার সাথে পরিহাস করছে, আর অনেক কথাই বলতে থাকে। যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, সেই মাকে ছোটবেলা থেকে দেখলাম না, একজন বাবা আছে তাকেও পেলাম না, বড় হলাম অনাথ আশ্রমে, তারপর মেয়ে হলো, তোমাদের বাড়িতে গেলাম, সেখানে অপমান অবহেলা, কেউ আমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করে, আমার সাথেই কেন বারবার করে পরিহাস করেন? বলতে পারেন আপনার ঈশ্বরকে আমার খুব দেখতে ইচ্ছে করে। রাজনাথ বলে ভেঙে পড়ো না, দুর্গাকে ঠিক পাওয়া যাবে। এতটা নির্মম হতে পারে না। স্বয়ম্ভু আমি কথা বলতে চাই তোমার সাথে। আমার কেন না মনে হচ্ছে এই পরিবারের কেউ না কেউ এর সাথে ইনভলভ, এর জন্য তুমি বাড়িতে এসো। আর জগদ্ধাত্রীর যে এই অবস্থাটা করলো সেটার কিন্তু একটা বিচার হওয়ার দরকার। তোমার ডিপার্টমেন্টকে বলো খুঁজে বের করতে। দরকার হলে আমি সিনিয়র অফিসারদের সাথে কথা বলবো, দরকার হলে কমিশনার সাহেবের সাথে কথা বলবো। জগদ্ধাত্রী তোমাদের ডিপার্টমেন্টের একটা সম্পদ, তাকে যে এই অবস্থা করেছে তাকে তো হিসাব দিতে হবেই। তুমি এসো স্বয়ম্ভু, এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, সকলের সামনেই তোমার সঙ্গে কথা বলতে চাই। আর তখন স্বয়ম্ভু বলে আসছি আমি, এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন মাস্টারমশাইকে বলতে থাকে মাস্টারমশাই আসছি। এরপর বলে ভাবিস না স্বয়ম্ভু, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, তোর মেয়েকে ঠিক খুঁজে পাবি। এই বলে যেতে লাগলে তখনই একটা বাচ্চা কান্না শুনে স্বয়ম্ভু শুনেই অবাক হয়ে যায়। আর বলতে থাকে এই বাচ্চাটা কে কাছে? আর তখন মাস্টারমশাই বলতে থাকে আমার পরিবারের নতুন সদস্য। তখন সেই বাচ্চাটির কাছে মাস্টারমশাই গিয়ে বলতে থাকে কি ব্যাপার, আমার আশ্রমে এসে আমার উপর রাগ হয়েছে তোর, তাই না? টাকার অঙ্ক দেখে মনে হচ্ছে তুই খুব ধনী ঘরের মেয়ে, কিন্তু তোকে আমার এই অনাথ আশ্রমেই থাকতে হবে। তুই চিন্তা করিস না, তুই তো আমার বয়সে মানে আমার নাতিন বয়সী, তাই না? তুই তো আমার মা দুর্গা। এই সমস্ত বলে হাসতে থাকে। এদিকে দেখা যাবে সবাই একসাথে জগদ্ধাত্রীর ঘরে দাঁড়িয়ে থাকে। আর তখন রাজনাথ উৎসবের কাছে যায়, গিয়ে তখন বলে একটা কথা বলবো তোকে, আমি তোর পিতা, আমি তোর জন্মদাতা, একটা সত্যি কথা বলবি তুই আমাকে? উৎসব, তুই কি কোনাক্ষরও জানতি না যে জগদ্ধাত্রীকে এই অবস্থাটা কে করেছে, মারার চেষ্টা করেছিল? আমার কাছে তুই সত্যি কথাটা বল, তুই কি জানতিস না যে জগদ্ধাত্রীকে কে মারার চেষ্টা করেছিল? এই বলে অনেক কথাই উৎসবকে বলতে থাকে। রাজনাথ তখন বলতে থাকে আরে ওর তো মুখোমুখি দাঁড়ানোর সাহসই ছিল না, কারণ মেয়েটা এতটাই দুরন্ত, এতটাই বুদ্ধিমতী, সাহসীর জন্য ওর মুখোমুখি দাঁড়ানোর কোনো সাহস নেই, কারোর সাহস ছিল না, কারোর না। তোমরা পরিকল্পনা করে মেরে দেওয়ার চেষ্টা করলে। কিরে তুই কথা বলছিস না কেন? কি কোনো ক্লু জানতি নাকি এর মধ্যে তুই ইনভলভ? তখন বৌদিহি বলতে থাকে যে ও আমার ছেলেকে তুমি কিভাবে দোষারোপ করছো, কেন দোষারোপ করছো? আর তখন বলে বৌদিহি ও শুধু তোমার ছেলে নয়, আমারও ছেলে, ও যে কত অন্যায় করেছে। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তোমার এই ছেলেটাকে মানুষ করার চেষ্টা করো, ওর জন্য যদি মানুষ করতে পারতে তাহলে আজকে আমাদের গর্ব হতো, আর এখন আমাদের লজ্জা। কথাটা শুনে চমকে যায় উৎসব। দেবু তখন বলতে থাকে মেজু জেঠুমনি থাক না এইসব। আর তখন দেবুকে অনেকভাবে শাসাতে থাকে রাজনাথ বলতে থাকে তুমি চুপ করো তো, একদম চুপ করো। তুমি কি কম ছিলে? তুমিও তো আগে জগদ্ধাত্রীর ক্ষতি করেছো, অনেক ক্ষতি করেছো, ওদের হয়ে কাজ করেছো, অনেক কথাই বলেছো, আর এখন গিরগিটির মতো রং পাল্টাচ্ছ। এই সমস্ত বলতে থাকে। গিরগিটির কাছে গিয়ে রাজনাথ বলতে থাকে আচ্ছা তুই কোনোভাবে জানিস না তো? আর তখন বলে কাকুমনি কি হচ্ছে এসব? আমি কি করে জানবো? নিজের বাচ্চাকে নিয়ে এমনিতে আমি হিমশিম খাচ্ছি, পিতৃহীনের মতো বাচ্চাটাকে আমি মানুষ করছি, আমার জীবনে আর দেবর কোনো প্রয়োজন নেই। আর তখন বৌদি বলতে থাকে প্রীতি কি হচ্ছে?
ঝগড়াঝাটি করিস না তো। রাজনাথ, তোমাকে বলছি এসব আলোচনা বন্ধ করো। উচ্ছল আর তখন রাজনাথ বলে, দাঁড়াও, কোথাও যাবে না, কেউ এখান থেকে কোথাও যাবে না। এরপর বলতে থাকে, চারু তুই কিছু জানিস জগদ্ধাত্রীর ব্যাপারে? এই ধর উৎসবের প্রতি আলাদা তোর স্নেহ ভালোবাসা আর তোর জামাই সব মিলিয়ে না আমার কেমন একটা সন্দেহ হয়। ওই পরিবারে কে জগদ্ধাত্রীকে এমন একটা আঘাত করলো, এই মেয়েটা এমন একটা অনুষ্কা হলো। চুপ করে আছিস কেন, উত্তর দে। তখন বলে, আমি কি বলবো, আমার কাছে কিছু জানা নেই। জগদ্ধাত্রীর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, প্লিজ এইসব ব্যাপারে আমাকে ইনভলভ করিস না প্লিজ। আর তখনই কৌশিকী চলে আসে। কৌশিকী এসে বলতে থাকে যে আমার কাকুমণি দেখছি জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য খুব মর্মান্বিত। রাজনাথ বলে, এই কৌশিকী কি বললি তুই? আর তখন বলে, আমি মর্মাহত হব না? ও আমার বাড়ির বউ, আমার পুত্রবধূ, এই বাড়ির বড় বউ, আর আমি মর্মাহত হব না? তখন কৌশিকী বলে, হবে, নিশ্চয়ই হবে, আমরা সবাই এই ঘটনার জন্য মর্মাহিত। এই যে তুমি কিছুক্ষণ আগে মানে কথাগুলো বলছিলেন, আমি উপর থেকে সবটাই শুনছিলাম। এই যে তুমি কথাগুলো বলছিলে তার মধ্যে তো কোথাও দুর্গা যে নিখোঁজ হয়েছে তার কোনো কথাই আমি শুনতে পাইনি। উৎসবকে তো বলনি যে দুর্গা যে হারিয়েছে এর পিছনে উৎসব আছে কিনা, সবাই আছে কিনা, কই এ কথা তো তুমি একবারও ওঠালে না। কেন কেন ওঠালে না তুমি? কেন দুর্গার প্রতি ইন্টারেস্ট নই? আরো অনেক কথাই বলতে থাকে। আর তখনই বৌদিহি বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো বলেছে, তুমি কেন উৎসবকেও আর সবাইকেও একবারও দুর্গার কথা জিজ্ঞেস করনি? এটা তো নিশ্চয়ই মানে ঠিকই তো। এরপর কৌশিকী আরো অনেক কথাই বলতে থাকে রাজনাথকে। রাজনাথ কোনো কিছুর উত্তর দিতে পারে না। আর রাজনাথ বলছে, তুই কি বলছিস কৌশিকী? আমার উপর এভাবে আঙুল তুলছিস? তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস? আর তখন বলে, না না কাকুমণি, তোমাকে আমি এভাবে কথা বলছি না, তো আমি যেটা সত্যি সেটাই বলছি। তোমাকে এর মধ্যে তো আমি একবারও দেখলাম না যে তুমি জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে নিয়ে কথা বলেছো। কেন দুর্গার কথা একবারও তুমি জিজ্ঞেস করনি কেন? তুমি কি কিছু জানো? আর তখন বলে, তুই কি বলছিস? আমি জানবো মানেটা কি? আসলে আমার জগদ্ধাত্রীর এই দৃশ্য দেখে সহ্য হচ্ছে না। আর তখন আরো অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে কৌশিকী, কিন্তু কোনো কিছুর উত্তর দিতে পারে না রাজনাথ। তখন উৎসব বলছে, হ্যাঁ হ্যাঁ এবার উত্তর দাও বাপি, কি হলো চুপ? এর সাথে আবার তুমি কোনো রকম ভাবে ইনভলভ নয় তো? আরো অনেক কথাই উৎসব বলতে থাকে। আর তখন বলে, তুমি একদম চুপ করো, তোমার মুখে এইসব মানায় না, তোমার মতো একটা ক্রিমিনাল নই আমি। এরপর কৌশিকী বলতে থাকে, আচ্ছা যাই হোক, দুর্গাকে যেভাবে হোক খুঁজে বের করা হবে। তার সাথে জগদ্ধাত্রীর সাথে যে অন্যায়টা করেছে, কারা করেছে, সবাইকে খুঁজে বের করব। এর জন্য আমার পরিবারের সবার সাহায্য দরকার। কি সবাই সাহায্য করবে তো? কৌশিকী তখন বলছে, জগদ্ধাত্রীকে ইনজেক্ট করার জন্য একটু পরেই ডক্টর একজনকে পাঠাবে, তার জন্য ওর ড্রেসটা চেঞ্জ করতে হবে। তোমরা সবাই বের হবে, আমি ওর ড্রেসটা চেঞ্জ করব। বৌদিহি তখন বলে, তুমি তো দেখছি জগদ্ধাত্রীর ঠিকানাই এখানে এনেছো। কৌশিকী বলে, হ্যাঁ আমি জগদ্ধাত্রীর ঠিকানা এখানে এনে রেখেছি, আরেকজনেরও রাখবো। আর সে হচ্ছে, আমার মনে হচ্ছে দুর্গা যেখানে আছে খুব ভালো আছে, ও নিঃশ্বাস নিচ্ছে। এরপর সবাইকে চলে যেতে বলে। আর তখন সবাই চলে যায়। যখনই রাজনাথ যেতে লাগে তখনই বলে, কাকুমণি দাঁড়াও। এরপর রাজনাথের কাছে কৌশিকী যায় আর গিয়ে তখন বলতে থাকে, রাজনাথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর রাজনাথ বলছে, কি হলো কৌশিকী, তুই এভাবে করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস তুই? আর তখন বলে, তোমাকে বোঝার চেষ্টা করছি। এরপর বলে, বোঝার চেষ্টা মানে কেন? আর তখন বলে, কোন মানুষটা মানে কোন মানসিকতায় তুমি দুর্গাকে নিয়ে একেবারেই কোনো চিন্তিত নেই? কোন মানসিকতায় তুমি জগদ্ধাত্রীর ফুটফুটো মেয়ে যে কিনা হারিয়ে গেছে তাকে নিয়ে একটুও তুমি চিন্তিত নও? কোন মানসিকতায় বলো? কি জানো ওকে কিডন্যাপ করা হয়েছে? আমরা সকলে কিন্তু সিসিটিভি ফুটেজটা দেখেছি। একটি লোক এসে ওকে এখান থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু সেই লোকটি কে আমরা কিছুই জানি না। রাজনাথ বলে, এ ব্যাপারে আমি জানি না কিছু বলে সেখান থেকে চলে যায়। এদিকে কৌশিকী মনে মনে বলতে থাকে, কিছু তো একটা গন্ডগোল আছে, আমার মনে হচ্ছে কিছু একটা এড়িয়ে যাচ্ছে, কিছু একটা জানে কাকুমণি যেটা কিনা বলতে চাইছে না। কি গোপন করলে সেটা আমি জানি না। দুর্গার হারিয়ে যাওয়ার আগে থেকে দুর্গা হারিয়ে যাওয়ার পর পর্যন্ত তোমার গতিব একটা অন্যরকম। ঠিক ওই সময় তুমি কোথায় ছিলে, কি করছিলে, সবটা খুঁজে বের করতে হবে, উত্তর তোমায় দিতেই হবে কাকুমণি। এদিকে দেখা যাবে সেই মাস্টার মশাই টাকাগুলো হাতে নিয়ে বলতে থাকে যে কে এই টাকাগুলো দিল। আমার মনে হয় থানায় যাওয়াটা প্রয়োজন। হ্যাঁ সব কথা জানাতে হবে আর বলতে হবে। মেয়েটার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। মন বলছে মেয়েটার মা বাবা সবাই আছে। পরিচয় এসেছিল, কে এখানে এসেছিল? না আমি থানায় যাব। ঠিক তখনই সেই লোকটির কাছে একটা কল আসে। আর কল আসলেই বলতে থাকে যে আপনি থানায় যাবেন না, এটি যে আপনার কাছে আছে সেটা যেন কেউ কিছু না জানতে পারে, আর থানায় আপনি যাবেন না, তাহলে মেয়েটা বাঁচবে না। আর অনেক কথা বললে তখন লোকটি ভয় পেয়ে যায়। কৌশিকী বুঝে যায় রাজনাথই এই কাজটা